জলা জমি ভরাট করার অভিযোগ প্রায় সব জেলা থেকে পাওয়া যায়, কিন্তু এবার খোদ কোচবিহার জেলাতে এ ধরনের কর্মকাণ্ড। এমনকি এই কর্মকাণ্ডে নাম জড়ানো কোচবিহার MJN হাসপাতালের চিকিৎসক ডাক্তার দিলীপ পালের বিরুদ্ধে। এই জলা জমি ভরাট করা নিয়ে কোচবিহার জেলা পরিষদের সদস্য পরিমল বর্মন কোচবিহার জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। যেহেতু চিকিৎসকের নাম এ ধরনের অভিযোগ, তাই শোরগোল পড়ে গিয়েছে গোটা কোচবিহার শহরে। সরকারি নিয়ম অনুযায়ী নিয়ম না মেনে জলা জমি ভরাট করা পুরোপুরি অবৈধ। তার মধ্যে যদি সেটি হয় নদী, কিন্তু সেসব কিছুই মানছে না কোচবিহারের ওই চিকিৎসক। কোচবিহার জেলা পরিষদের সদস্য পরিমল বর্মন এই বিষয়ে কি বললেন শোনাবো। এই ব্যাপার, যারা পরিবেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, নদীকে ভালোবাসে এবং পরিবেশকে বাঁচাতে গেলে নিকাশি ব্যবস্থা যেটা মানুষের অত্যন্ত আবশ্যক, সেখানে একটা নদী, ঠাকুরানী নদী, সোনারের খুঁটি, সেই নদীটাকে কিছু বিজেপির এক নেতা, সেটা হলো ফুলচান এবং আরও কিছু মানুষের সহযোগিতায় দিলীপ পাল বলে একজন ডাক্তার ওখানে নার্সিংহোম করবে নদীর উপর। এটা আমরা মানতে পারিনি। আমরা কয়েকজন পরিবেশ কর্মী হিসেবে, আমিও জেলা পরিষদের মেম্বার হিসেবে এটার কমপ্লেন মুখ্যমন্ত্রীকে করা হলো, চিফ ইঞ্জিনিয়ার সেচ দপ্তর তাকে করা হলো, ডিএমকে করা হলো, পুলিশকেও করা হলো। দেখা যাক, আমরা প্রশাসনের কাছে চাই যেন পরিবেশ ভালো থাকে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বিজেপি এখন দেখেন, এটা কারা কিভাবে কি করছে এটা আমি ডিটেলসে বলতে পারবো না, কারণ কারোর সাথে তো আমি মিটিং ডেকে এটা করতে পারছি না, এবং কারা যুক্ত আছে আমি জানি না। তবে যারা আমি দেখেছি, সব দলের, বিভিন্ন দলের মানুষকে আমি দেখেছি, বিভিন্ন মোস্তানকে আমি দেখেছি, বিভিন্ন লাঠিয়াল বাহিনীকে দেখেছি। আমার অভিজ্ঞতা নিরিখে বলছি, এইটা আসলে সমাজের, এগুলো হলো নিষ্ক্রিয় মানুষ, এগুলো হলো ধান্দাবাজ লোক। এরা সব দলের মধ্যেই এই ধান্দাবাজ থাকে, এই ধান্দাবাজরা এই কাজটা করছে।